আরে মেল বক্সে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাইছে। এখন যদি আমি বলতাম আমার মেল বক্সে ডায়মন্ড আসছে তাহলে, আরে ভাই ওকে বুঝে গেল নাকি আমার মেল বক্সে ডায়মন্ড আসছে, ইনভাইট দেওয়া শুরু করছে। না 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 না, কোনোভাবে তো গ্রুপে যাওয়া যাবে না। যদি ভাই আমি গ্রুপে চাই, ও তো আমার ডায়মন্ড সব ধুলিস্যাৎ করে। আরে ভাই আবার ইনভাইট দিচ্ছে। না 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 হাসিব, কোনোভাবে যাওয়া যাবে না ভাই। ও যদি শুনে ডায়মন্ড আসছে, ও একদম ডায়মন্ড ধুলিস্যাৎ করে ফেলবে। আরে আবার ইনভাইট দেয়। আচ্ছা যাই, ওকে বুঝতে দিব না। এই হ্যালো হ্যালো, কি হয়েছে? এতবার ইনভাইট দেস কেন? হাসিব, তুমি আমার সাথে চালাকি করো ভাইয়া। তুমি দাদার আদা পড়া শিখাইতে আসছো। আজব ভাই, তোর সাথে কি চালাকি করলাম আমি? মেল বক্সে বলে গ্রুপ থেকে বের হইলি কেন? আরে মেল বক্সে মানে মেইল একটা মেসেজ আসছে, মানে ইমেল একটা মেসেজ আসছে, তো অফিস থেকে আমার একটু বের হতে হবে বাসা থেকে। ভাইয়া তুমি রিফাতের চান নয় সে বুঝাইতে আইসো না, বুঝছো না? তোমার মেল বক্সে ডায়মন্ড আসছে সেটা বলো তুমি। ভাই আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার মেল বক্সে ডায়মন্ড আসছে। প্লিজ আজকে ভাই কিছু বলিস না। কেন বলবো না কেন? তুই কি বলছিলি তোর মনে নাই? তুই না বলছিলি এই মাসে মেল বক্সে ডায়মন্ড আসলে আমার বান্ডিল গিফট করবি? কই তোর বান্ডিল? দেখ ভাই, ডায়মন্ডটা মাত্র আসছে, কিছুদিন অপেক্ষা কর, দিবনি, সময় তোর শেষ হয়ে যাচ্ছে না। এরকম কইরা তুই আমার 3 মাস যাবত ঘুরাইতেছস। হাসিব, তুমি ভাইয়ার সাথে গেম খেলো। আচ্ছা বন্ধু, তুই একটু বোঝার চেষ্টা কর। এখন আমার কাছে 2148 ডায়মন্ড আছে, আর মেল বক্সে 10,000 ডায়মন্ড আসছে। আর এদিকে আমার পিনাইনিটাও হচ্ছে 5 লেভেলে, আর অল্প কিছু ডায়মন্ড লাগে, মানে 10-12 হাজারের ভিতরে ম্যাক্স হয়ে যাবে। এই মাসে আমি ম্যাক্স করি, তোরে পরের মাসে ইনশাল্লাহ দিব। এই যে দেখ বন্ধু, পিনাইনিটা 5 লেভেল পরে আছে, 7 লেভেল করতে হবে দোস্ত। একটু একটু কনভিন্স কর না। আদারে নাটক বাদ দাও, তুমি P90 6 মাস পরে ম্যাক্স করো। আজকে বান্ডিল দিতে হবে মানে দিতেই হবে। মেল বক্সে ডায়মন্ড আসছে না, দে বান্ডিল দে। দেখ শুধু শুধু জেদ করিস না, বলছি তো দিব। এই মাসে না দেই, পরের মাসে দিব, বাট এই মাসে আমাকে P90টা অন্তত ম্যাক্স করতে দে। না 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 না, কোনো ছাড় হবে না। তুমি যদি আমার কথা না শুনো, কালকে সকালেই দেখতে পারবা তোমার গোপন তথ্য ফাঁস। আজব ভাই, তুই এখন পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা বলতেছিস? ঠিক আছে ভাইয়া, লাগবে না, আমার বান্ডিল লাগবে না। ঠিক আছে ভাইয়া, যাও তুমি যাও, কালকে সকালেই বুঝতে পারবা, কালকে সকালেই দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, দাঁড়া, বান্ডিল দিব, কিন্তু একটা শর্ত আছে। তুই এখন আমার সাথে একটা 1 vs 1 করবি। 4 রাউন্ডের খেলা হবে। 4 রাউন্ডে তুই যদি আমাকে হেডশট দিয়ে মারতে পারিস, তাহলেই তোকে বান্ডিল দিব। তোর কাছ থেকে বান্ডিল নিতে আমার এখন কাস্টম খেলা লাগবে? কত নাটক দেখাইলা নাতি। কেন ভয় পেলি নাকি? পারবি না আমাকে হেডশট দিয়ে মারতে? আরে ভাইয়া, ভয় পাবে তাও আবার রিফাত কখনো ভয় পায় না। যা তুই কাস্টম বানা। ওয়েট, এখানে কিন্তু আরো একটা শর্ত থাকবে। তুমি যদি আমাকে বডি শট দিয়ে মারো, তাহলে কিন্তু আমি ব্যাগ দিয়ে দিব। তার মানে তুমি আর বান্ডিল পাবে না। মানে তুই বডি শট কাস্টম বানাবি? অবভিয়াসলি বডি শট কাস্টম বানাবো। আমি তোমাকে বডি শটে মারবো, কিন্তু তুমি আমাকে বডি শটে মারতে পারবে না। যদি একটা রাউন্ড বডি শটে মারো, তাহলে আমি ব্যাগ দিয়ে দিব। আচ্ছা যা তুই কাস্টম বানা। তোর মতো হাসিব রে মারতে কি লাগে ওইটা আমি দেখতেছি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো ফাইনালি গেস আমাদের কাস্টম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। লেওরা রিফাত, আই মিন বস রিফাত ভার্সেস গেমিং হাসিব। যদি তার প্রোফাইলটা একটু দেখাই গেছে, এখানে দেখতেই পাচ্ছেন বায়ুতে লিখে রেখেছে YTTTFB বস রিফাত। ও মাই গড, ইউ